ইউরোপ দেশ গ্রিসে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। গ্রিক শ্রমবাজারে শ্রম ঘাটতি মেটাতে ৩ লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন সংশ্লিষ্টরা। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে নিয়োগকর্তার বিদেশি শ্রমিকদের নিয়োগ দিতে বেগ পোহাচ্ছেন বলে জানিয়েছেন নিয়োগকারী সংস্থাগুলো। শুধু গ্রিক মালিকই নয়, কর্মীর অভাবে বেকায়দায় পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানার মালিকরাও। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য ঢাকা এথেন্সের চুক্তি হলেও লক্ষণীয় কোনো অগ্রগতি নেই। বর্তমানে এথেন্সে রয়েছে বাংলাদেশিদের ৪ শতাধিক তৈরি পোশাক কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন ১০,০০০-এরও বেশি বাংলাদেশি। গ্রিসের বাংলাদেশি মালিকানাধীন কারখানাগুলোর শ্রমিকরা জানান, স্বদেশি মালিকদের অধীনে কাজ করে কর্মীরা খুশি। বর্তমানে গ্রিসের বাংলাদেশি পোশাক কারখানাগুলোতে ১০ থেকে ১২,০০০ কর্মীর ঘাটতি রয়েছে। বাংলাদেশ থেকে গার্মেন্টস খাতে কর্মী নেওয়ার সুযোগ মিললে গ্রিসে ব্যবসার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। গ্রিসে আন্তর্জাতিক শ্রমিকের চাহিদা ও যোগান নিয়ে কাজ করা প্রথম অনলাইন প্ল্যাটফর্ম workgreece.ioর সিইও বেঙ্গালিস কানেলোপোলস বলছেন, প্রায় ২,০০০ ছোট ও বড় বহুজাতিক প্রতিষ্ঠান গ্রিসে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে। workgreece.io প্ল্যাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশ, মিশর, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মলডোভা, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন্স এবং ভিয়েতনাম সহ ১১টি দেশের ৩৫,০০০-এরও বেশি সম্ভাব্য অভিবাসী কর্মী গ্রিসে আসতে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছেন। এদিকে কর্মী পাঠাতে ২০২২ সালে গ্রিসের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়। সে অনুযায়ী বছরে ৪,০০০ কর্মী নেওয়ার কথা। কৃষি শ্রমিক হিসেবে দেওয়া হবে ৫ বছরের ওয়ার্ক পারমিট। কিন্তু জনশক্তি ব্যবসায়ী বলছেন, গ্রিসে কর্মী পাঠানো নিয়ে সরকারের স্পষ্ট দিক নির্দেশনা নেই। এছাড়া ভিসা জটিলতাও রয়েছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় এই সংকট তৈরি হয়েছে। বাংলাদেশে গ্রিসের দূতাবাস চালু হলে চুক্তি অনুযায়ী প্রতি বছর দেশটিতে ৪,০০০ কর্মী পাঠানো সম্ভব হবে এবং দেশটির শ্রমবাজার বাংলাদেশিদের দখলে থাকবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেছেন, অনেক বাংলাদেশের ভিসার আবেদন দিল্লিতে গ্রিক দূতাবাসে প্রক্রিয়াধীন আছে। তারা একাধিকবার গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। গ্রিক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে খুব শিগগিরই এর সমাধান হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।